হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু হলি বলি টলি। তো আমি ভাস্কর। তো আজকে একটা নতুন আপডেট নিয়ে এসেছি, একটা অনেক বড় আপডেট। আপডেটটা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে। সম্প্রতি গতকাল সন্ধ্যেবেলায় জানা গেছে যে শাহরুখ খান নাকি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন। তো এটা অনেক অনেক একটা বড় অ্যাচিভমেন্ট। সবার মানে যত ইন্ডিয়ান বলিউড বা টলিউড বলো, যত ইন্ডিয়ান ফিল্মস আছে, যত ইন্ডিয়ান অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আছে, তাদের জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। কারণ একটা ন্যাশনাল লেভেল একটা অ্যাওয়ার্ড পাওয়া, এটা অনেকের স্বপ্ন থাকে একটা, যেটা শাহরুখ খানের। আমি জানি না কেন শাহরুখ খান এত সারা জীবনে এই প্রথমবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন। কেননা যত শাহরুখ খানের আমরা অনেক বই দেখেছি, অনেক এত ভালো ভালো বই করেছিলেন আগে। সেই বইতে যেমন পরদেশ বলে একটা বই বেরিয়েছিল। সেই বইটা তো অসাধারণ বই ছিল। সেই বইটা তো সেই সময় তো জাজ করা হয়নি। তো ন্যাশনাল অ্যাওয়ার্ড ওখানেই পেয়ে যাওয়া উচিত ছিল। তো অনেক ভালো ভালো বই উপহার দিয়েছিলেন আমাদের। কিন্তু তার আগে কেন ন্যাশনাল অ্যাওয়ার্ডটা তাকে দেওয়া হয়নি আমি বুঝতে পারি না। যাই হোক, দেরিতে হলেও অনেক দিন দেরিতে হলেও একটা মানে অ্যাচিভমেন্টটা পাচ্ছে। একদম প্রাইম টাইমে অ্যাচিভমেন্ট পাচ্ছে, যেখানে শাহরুখ খানের মধ্য গগনে, মানে জীবনের সবথেকে পিক মুভমেন্টে মনে হয় এখন শাহরুখ খান আছেন। যাই হোক, জওয়ান মুভির জন্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পাচ্ছেন শাহরুখ খান। তো আনএক্সপেক্টেড ছিল, কারণ জওয়ানের মতো ফিল্মের জন্য যদি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া হয়, তাহলে স্বদেশ পরদেশ এরকম ফিল্মের জন্য তো আগেই মানে পাওয়া উচিত ছিল। কিন্তু যাই না কেন, যাই হোক, ভালো, যেটা পাইনি ফাইনালি এতদিন পর জীবনে 33টা বছর পেরোনো মানে সিনেমাকে দেওয়ার পর তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন। এটা শুনে আমি একজন শাহরুখ খানের ফ্যান হয়ে খুবই গর্বিত যে এতদিন পর লোকটা একটা ভালো একটা অ্যাচিভমেন্ট পাচ্ছেন। তো শুনে কালকে যখন আমি সন্ধ্যাবেলা খবরটা শুনি, তখন আমি একটুখানি শক ছিলাম যে ন্যাশনাল অ্যাওয়ার্ড জাপানের মতো ফিল্মের জন্য। তো অবশ্যই ফিল্মটা অবশ্যই ভালো ছিল। আমি বলছি না ফিল্মটা এত খারাপ ছিল, কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং আরও ভালো 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 বই ছিল শাহরুখ খানের আগে সেগুলো দেয়নি, কিন্তু জওয়ান দিল। যাই হোক, ভালো। একটা ভালো আছে শাহরুখ খানের যে একটা পপুলারিটি আছে এখন। পপুলারিটি আগেও ছিল, এখন আছে পপুলারিটি, মানে পিক এখন আছে, প্রাইম টাইম এখন শাহরুখ খানের জীবনের সবথেকে প্রাইম টাইমে এখন শাহরুখ খান আছেন। তো যাই হোক, এটা শুনে খুবই ভালো লাগছে যে জওয়ানের জন্য একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন, বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডস। তো সেটা সম্প্রতি একটা টুইটারে টুইট করেও জানিয়েছেন তিনি। তার হাতে হাত প্লাস্টারে ব্যান্ডেজ করা ছিল। তিনি সম্প্রতি কিংয়ের জন্য শুটিং করছেন। শুনেছিলাম যে কিংয়ের জন্য তিনি একটা চোট পেয়েছিলেন, তো মনে হয় হাতেই চোট পেয়েছিলেন, সেটাই বোঝা গেল এতদিন পর আপডেট পাওয়া যায় যে তার হাতে চোট লেগেছিল। তো তিনি জানিয়েছেন, সবাইকে থ্যাংক ইউ করেছেন যে এরকম সবাই একটা সাপোর্ট করেছিলেন জওয়ানের জন্য। আর জওয়ানের যে ডিরেক্টর অ্যাটলির জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন তাকে। তো সত্যি বইটা খুবই ভালো ছিল, ভীষণ ভালো ছিল। আমার তো ভীষণ এন্টারটেনমেন্ট লেগেছিল, মানে এন্টারটেইনিং একটা ফিল্ম ছিল একটা। আর তার স্টোরিটাও খুব ভালো ছিল, যে যে স্টোরি নিয়ে মানে ফিল্মটা হয়েছিল। তো বেশ ভালোই, মানে মানে ফাইনালি যে একটা অ্যাচিভমেন্ট পাচ্ছে এতদিন পর, একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো এটা অনেক দিন আগে ডিজার্ভ করতো, এটাই বলার ছিল। যাই হোক, আমরা তো কিংয়ের জন্য ওয়েট করছি। আমার সম্ভবত মনে হয় হয়তো নভেম্বরে হয়তো টিজার আসবে শাহরুখ খানের বার্থডেতে। তো আমরা কিংয়ের জন্য প্রচণ্ড ওয়েট করছি। আশা করছি কিংয়ের কোনো আপডেট আমরা খুব তাড়াতাড়ি পাবো। আর যবে যবে হয়তো ন্যাশনাল অ্যাওয়ার্ড শাহরুখ খান রিসিভ করতে যাবেন, সেই সময় আমরা একটা ভিডিও দেবো। অবশ্যই একটা প্রাউড মুমেন্ট, একটা প্রাউড, এই দেশের জন্য একটা অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রথমবার জীবনে। এত বড় একটা স্টার, মেগা স্টার, ব্লকবাস্টার,
কিং খান, আই লাভ ইউ। তো তোমরা কারা কারা এই খবরটা শুনে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা কারা কারা শাহরুখ খানের ফ্যান, তোমরা কিংয়ের জন্য কতটা ওয়েট করে আছো সেটা তোমরা কমেন্টে জানিও। আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটা লাইক করো। টাটা, পরের ভিডিওতে দেখা হবে।